যা বলেছিলাম সেইটাই তো। আরে ভগা কখন এলি? বাবা বাবা, আজকে তো আমরা শপিং করতে যাব। আজকে কিন্তু বাইরে ডিনার করব। হ্যাঁ সবুজ, 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 এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আমার কথা শোনো, এদিকে এসো, শোনো শোনো বাবা, আজকে না বাবা যাবে না, বাবা খুব ক্লান্ত, সবে অফিস থেকে ফিরেছে তো, শোনা অন্যদিন যাবে। হ্যাঁ বাবা তো বলেছিল শপিং এ নিয়ে যাবে। হ্যাঁ বলেছিল বাবা। শোনো শোনো শোনো, আচ্ছা শোনো, বলেছিল তো, কিন্তু আজকে দেখো ক্লান্ত হয়ে পড়েছে, আজকে আর যাবে না, অন্যদিন যাবে। হ্যাঁ তুমি আর বাবাকে জোর করো না। কি হয়েছে বাবা? বাবা আমাকে লুকোস না, বল কি হয়েছে, বল। মা তুমি কাঁদছো কেন? আমার কাছে কিছু লুকোস না ভগা, ভগা বল। আমার বোনাসটা হয়নি বাবা। পুজোতে আর আমাদের আনন্দ করা হবে না। আর 5টা মাসের মতো এ মাসটাও আমাদের সংসারটা টেনে টুনে চলবে। নরেন্দ্র তো আমাকে বলেই দিয়েছে, বৌদি যা লাগবে এখন ধারে নিয়ে নাও, কথা হয়ে গেছে। মা কি হয়েছে, ঘুমোসনি তোরা? মা বলছি এটা রাখো। কি কি বলো? এটা পুজোর খরচ। আমাদের এগুলো লাগবে না বাবা। তোরা এতগুলো টাকা কোথায় পেলি রে? পরিতোষ দাদু 500 টাকা করে দিয়েছিল আমাদের। সামনে পুজো, ভালো করে পুজো দেখবে কেমন? না তুমি আর বাকি টাকাটা আমরা লক্ষ্মীর ভার ভেঙে এনেছি। এই টাকা তো আমরা নিতে পারবো না বাবা। পরিতোষ দাদু এই টাকাটা তোমাদের দিয়েছে, এটাকে তোমরা আনন্দ করবে। আমরা দুজন মিলে আনন্দ করে কি করব বাবা, যদি তোমাদের মুখে হাসি না থাকে? বাবা আমাদের এত টাকা লাগবে না, দিদি তো বন্ধুদের সাথে ফুচকা আর ঘুগনি খাবে, আর আমি ক্যাব পাঠাবো। করে না। আরে না, আরে শর্টকাট হবে ভেবে ওই রাস্তাটা ধরেছিলাম। কোথায় যাচ্ছিলেন? আসলে আমার বার্ধক্য ভাতার টাকাগুলো তো অনেকদিন ধরে ব্যাংকে পড়ে আছে, ওগুলো তো তোমরা নাও না, তাই আজ ভাবলাম যে একবার ব্যাংক থেকে ঘুরেই আসি। পুজোর আগে যদি তোমাদের হাতে ওই টাকাটা তুলে দিতে পারি, আমি তো তোমাদের সংসারে কিছু দিতে পারি না, তাই ভাবলাম ওই কটা টাকা তোমরা হাতে পেলে যদি কিছু সুরাহা হয়। আর তাতেই এই বিপত্তি। দিয়া
বরফটা নিয়ে আয় তাড়াতাড়ি। আসছি মা। সে করাতে হবে নাকি? অনেকটাই ফুলে গেছে গো। মুচকে গেছে। দেখি দেখি। না না, দাঁড়াও দাঁড়াও, বরফটা ভালো করে লাগাও। বাবা সবাই কি শুরু করেছেন বলুন তো? বোনাস হয়নি। আমি তো বললাম যে আমি ঠিক চালিয়ে নেব। এটা অল্পের উপর দিয়ে গেছে তাই। যদি বাড়াবাড়ি কিছু হতো, যদি আরো বেশি কিছু হয়ে যেত, তখন কি হতো? ভাগ্যিস মেয়েটা ছিল। থ্যাঙ্কস। মানে তুই আমার দাদুকে হেল্প করেছিস, সেই জন্য ধন্যবাদ। আচ্ছা তুই কোথায় থাকিস উমা? আমার কি থাকার জায়গার অভাব গো? যার বাড়ির দরজা খোলা পাই তার বাড়িতেই থেকে যাই। সবাই আমায় ভালোবাসে, ঠাকুর যত্ন করে। তাহলে তুই এই পুজোতে আমাদের বাড়িতে থাকবি? আমরাও তোকে ঠাকুর যত্ন করে রাখবো। হ্যাঁ ভালোই হলো, দুর্গাপুজোতে আমার ঘরে উমা এলো।